বাড়িতে হঠাৎ ঠক ঠক আওয়াজ। তো বাড়ির ভিতরে এক ভদ্রমহিলা ছিলেন, উনি দরজাটা খুললেন, খুলে বেরিয়ে এসে দেখলেন যে দরজার বাইরে 3 বয়স্ক ভদ্রলোক বসে আছেন। তো উনি ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে কিছু বলবেন? না না, কিছু বলবো না। বলছে তাহলে? বলছে না, বাড়ির মেন সদস্য আছেন? না, উনি এখন নেই, উনি সন্ধ্যাবেলায় আসবেন। তো যথারীতি উনি বললেন ওনার কথা। তো ওনারা বললেন যে না, তাহলে আমরাও সন্ধ্যাবেলায় আসবো। বলছে সন্ধ্যাবেলায় আসবেন? হ্যাঁ ঠিক আছে, তাই আসবেন বলে উনি বললেন যথারীতি যে সন্ধ্যাবেলায় আসতে ওনাদেরকে। তো যখন সন্ধ্যাবেলায় ওনার হাজব্যান্ড বাড়িতে এলেন, বাড়িতে আসার পর উনি ওনার হাজব্যান্ডকে পুরো ব্যাপারটা খুলে বললেন। বলার পর ওনার হাজব্যান্ড বললেন যে ঠিক আছে, যাও ডেকে নিয়ে এসো। ওনারা ওখানেই ছিলেন পাশে কোথাও একটা, তো ওনাদেরকে ডাকতে গেলেন, ডেকে নিয়ে এলেন। আসার পরও দরজার বাইরেই আছে, বললেন ভেতরে আসুন। না না, ভিতরে যাব না, আগে আপনি আপনার হাজব্যান্ডকে গিয়ে জিজ্ঞাসা করুন উনি কাকে ডাকতে চান। বলছে কেন, এরকম কথা কেন? বলছে না, আমাদের 3 জনের 3টে নাম আছে। বলছে কী নাম আছে? বলছে একজনের নাম আছে সাফল্য, একজনের নাম আছে সম্পদ, আর একজনের নাম আছে ভালোবাসা। তো যথারীতি উনি ঘরে গেলেন, ভিতরে গিয়ে ওনার হাজব্যান্ডকে বললেন যে ওনাদের 3টে নাম আছে, তো একজনের নাম সাফল্য, একজনের নাম সম্পদ, আর একজনের নাম ভালোবাসা, তো কাকে ডাকবো? তখন ওনার হাজব্যান্ড বললেন ঠিক আছে, তুমি সাফল্যকে ডাকো। তো ওনার স্ত্রী বললেন না না, সাফল্যকে ডাকতে হবে না, সম্পদকে ডাকো। বললেন কেন, সম্পদকে ডাকবো কেন? তখন ওনার মেয়ে পাশে বসেছিলেন, পড়ছিলেন। উনি তখন মানে ছোট্ট মেয়েটা তখন বললেন যে ও বাপি, তোমরা ভালোবাসাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, ভালোবাসাকে বলছে মেয়ে যখন বলছে তাহলে ভালোবাসাকেই ডাকি বলে উনি ভালোবাসাকে ডাকতে গেলেন। গিয়ে বললেন যে আপনাদের মধ্যে কে ভালোবাসা আছে উনি আসুন। বলছে যে সাফল্য এবং সম্পদ এনারাও ওনার সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লেন। বলছে কেন, আমি আপনাদের তো ডাকিনি, বলেছি যিনি ভালোবাসা আছেন উনি আসুন। বলছে না, আপনি তো ভালোবাসাকে ডেকেছেন, ভালোবাসার সঙ্গে সাফল্য সম্পদ দুজনেই আসবে। আপনি যদি সাফল্যকে ডাকতেন তাহলে এরা দুজনে যেত না, আর আপনি যদি সম্পদকে ডাকতেন তাহলে ওরা দুজনে আসতো না। আপনি যেহেতু ভালোবাসাকে ডেকেছেন, আপনাদের সঙ্গে তো ভালোবাসার সঙ্গে তো আমরাও জড়িত থাকি, তাহলে আমরাও যাব বলে যথারীতি 3 জনেই ঢুকলেন বাড়ির ভিতরে। তাহলে এই গল্পটা থেকে কি বোঝা যায়? একটা ফ্যামিলিতে যখন কোনো মানুষ সাফল্য চায় কিন্তু তার আসে না, সম্পদ চায় কিন্তু আসে না, কিন্তু ভালোবাসা চাইলে তার মধ্যে দুজনই আসে। এই হলো এই গল্পের মূল নীতিকথা, আর কিচ্ছু নেই।